নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনা 2220 অত্র হাদিসের বর্ণনায় তিনি বলেন, ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বনি আদম আলা 60 ওয়া 300 মাফসিল। অত্র মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী তিনি এক বৈঠকে এক ভাষণে বলেন, ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বনি আদম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে সৃষ্টি করেছেন। খেয়াল করেন, এখানে আদম সন্তান অর্থাৎ আদম শব্দটি ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, স্রষ্টার সৃষ্টি জগতে যত মানব রয়েছে, আদম সন্তানের যত মানব রয়েছে, সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এক, দুই, আলা 60 ওয়া 300 মাফসিল শব্দটির অর্থ হচ্ছে গ্রহন্তি, জোড়া, পয়েন্ট। তাহলে আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 360টি জোড়া বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। কথা কি বুঝতে পারলেন সবাই? আমাদের বডি স্ট্রাকচারে কয়টি জোড়া রয়েছে বলেন সবাই? 360টি। সকলে বলেন কয়টি? আদম সন্তানের বডি স্ট্রাকচার, শরীরের ভিতরে কয়টি জোড়া? পয়েন্ট, গ্রহন্তি, জোড়া 360। পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি একত্র হওয়ার পরেও তারা যদি বলে মানব দেহে 370টি জোড়া আছে, এটা কি মানা যাবে? বলেন মানা যাবে? কেন যাবে না? এই বিষয়ে আমার ইসলাম কথা বলেছে। পৃথিবীর সমস্ত দার্শনিক বসে যদি, জ্ঞানী পণ্ডিত বসে যদি এই সিদ্ধান্তে উপনীত হয় যে মানব দেহে 380টি জোড়া আছে, এ কথা আমরা মেনে নিতে পারবো না। কেন? এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এই বিষয়ে আমার ইসলাম কথা বলেছে। তাহলে মানব দেহে কয়টি জোড়া আছে? পয়েন্ট রয়েছে, গ্রহন্তি রয়েছে 360 জোড়া। মানে ধরেন এই যে একটা আঙ্গুর, এখানে 1, 2, 3, 4 দেখেন, এই যে ভাঁজ করছি, চাইলে আমরা ভাঁজ করতে পারছি, আবার চাইলে সোজা করে ফেললাম। আমি আমার ঘাটটাকে নাড়াচাড়া করতে পারছি, চাইলে আমি বামে ঘোরাতে পারছি, চাইলে আমি বামে ঘোরাতে পারছি, চাইলে আমি হাতকে এইভাবে করতে পারছি, চাইলে আমি আমার হাতটাকে সোজা করতে পারছি। এই যে জোড়াগুলো পয়েন্টে জয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া রেখেছেন, গ্রহন্তি দ্বারা তৈরি করেছেন। সর্বমোট হলো 360। দুই, অত্র হাদিস এ পর্যন্ত বুঝেন, বাকি হাদিস পরবর্তীতে আসছি আমি। পরবর্তীতে আল্লাহর নবী অন্য এক বৈঠকে তিনি বলেন, হাদিসটি বুখারীর বর্ণনায় পেয়ে যাবেন 2989। অত্র হাদিসের বর্ণনায় আল্লাহর নবী এক বৈঠকে তিনি বলেন, কুল্লু সালামা মিনান নাসি আলাইহি সাদাকা। আল্লাহর নবী তিনি বলেন, মানব দেহে যে গ্রহন্তি রয়েছে, পয়েন্ট রয়েছে, জোড়া রয়েছে, প্রত্যেকটি জোড়ার বিনিময়ে রয়েছে সাদাকা। হাদিস বুখারী, মুসলিম। খেয়াল করুন, এর আগে যে আমি হাদিসটি বলছি ওই জুমলা পর্যন্ত বোঝার চেষ্টা করুন, ওই সেন্টেন্স। পরবর্তীতে বুখারীর বর্ণনায় আল্লাহর নবী অন্যত্র বৈঠকে তিনি বলেন, কুল্লু সালামা মিনান নাসি আলাইহি সাদাকা। মানব দেহে যে 360টি জোড়া আছে, প্রত্যেকটি জোড়ার বিনিময়ে এক একটি সাদাকা রয়েছে। কথা কি বুঝতে পারলেন? একটা জোড়ার বিনিময়ে একটা সাদাকা। তো এইভাবে মানব দেহে কয়টি জোড়া আছে? 360। তাহলে মানব দেহের সাদাকা কয়টি? কথা বলছেন না কেন? 360 বলেন। মানব দেহের কয়টি সাদাকা?
360, সেটি কি শুধু মুসলিমের জন্য? সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, আদম সন্তান রয়েছে, সমস্ত ধর্মের মানুষের জন্যই রয়েছে তার বডির ভিতরে 360টি জোড়া, আর এই 360টি জোড়ার বিনিময়ে 360টা সদাকা রয়েছে। এরপরে চলুন এর আগের হাদিসে, যেটি আমি বলেছিলাম মুসলিমের হাদিসে চলুন। সদাকাটি আদায় করতে হবে কিসের মাধ্যমে, সেটি আল্লাহ নবী শিক্ষা দিলেন। এক, ফামান কাব্বারাল্লাহ, শরীরের 360টি জোড়ার বিনিময়ে যে সদাকা রয়েছে সেই সদাকাটি আদায় করতে হবে। 1 নম্বর মাধ্যম, ফামান কাব্বারাল্লাহ, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করে বলেন আল্লাহু আকবার। বলেন সবাই আমার সাথে, বলেন আল্লাহু আকবার। শরীরে 360টি জোড়ার যে সদাকা রয়েছে 360টি, এই সদাকাগুলো আদায় করতে হবে প্রথম বাক্য কি দিয়ে? তাকবীরুল্লাহ, তাকবীর ধ্বনি দিয়ে। তাকবীর ধ্বনির আরবি শব্দ হলো আল্লাহু আকবার। পড়েন সবাই আমার সাথে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার একবার পড়লেন, একটি জোড়ার সদাকা আদায় হয়ে গেল বিনা পয়সায়, একেবারে পয়সা লাগলো না। দ্বিতীয়বার যদি আপনি বলেন আল্লাহু আকবার, তাহলে আরেকটি সদাকা আদায় হয়ে গেল। তাহলে 360টি জোড়ার সদাকা আদায় করার একটি মাধ্যম পেলাম, সেটি হলো আল্লাহু আকবার তাকবীর ধ্বনির মাধ্যমে। কি কথা কি বুঝতেছেন আমার? 2, ওয়াহামাদাল্লাহ, প্রথম হলো আল্লাহু আকবার, এরপরে কি? ওয়াহামাদাল্লাহ, পড়বেন কি? আলহামদুলিল্লাহ। পড়েন আমার সাথে সবাই, কণ্ঠকে উঁচু করে সকলেই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটা সদাকা আদায় করলেন। আপনার শরীরের বডি স্ট্রাকচারের জোড়া আমার কাজে লাগেনি, আপনার কাজে লাগছে। আপনি এখনো বুঝতেছেন না যে আপনার শরীরের বডি স্ট্রাকচারের জোড়ার সদাকা আপনাকে আদায় করতেই হবে, বাধ্য। কেন? ওই যে আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর আপনার শরীর, আমার শরীর। আল্লাহ তাআলা চাইলে আমাকে সোজা করে রাখতে পারতেন, তাহলে আমি বসে আরাম করে আমি বক্তব্য দিতে পারতাম না, আমাকে দাঁড়িয়ে বক্তব্য দিতে হতো। এর শুকরিয়া আল্লাহ তাআলা এইভাবে আদায় করতে বলেছেন যে আমি যে তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম, চাইলেই খাদ্য খাবার সময় তুমি আঙ্গুলগুলো বাঁকা করছো, আবার যখন প্রয়োজন হয় তখন তুমি সোজা করছো, যখন তোমার ঘুমের প্রয়োজন হয় তখন তুমি শুয়ে পড়ছো, যখন তোমার ঘুমের প্রয়োজন হয় না তখন তুমি কি উঠে পড়ছো, যখন তোমার প্রয়োজন হয় তখন তুমি সাজদায় লুটিয়ে পড়ছো, অবনত মস্তককে নত করে দিচ্ছ, রুকুতে চলে যাচ্ছ। এইভাবে তুমি বাঁকা হতে পারতে না, মাথাকে নত করতে পারতে না। আল্লাহ তাআলা এই জন্য তোমার শরীরের ভিতরে জোড়া দিয়ে দিয়েছেন, গ্রন্থি দিয়ে দিয়েছেন, পয়েন্টে পয়েন্টে আল্লাহ তাআলা এই সিস্টেমগুলো কারুকার্যগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার বলেছেন, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার কাজ কি? তাকবীর ধ্বনি দেওয়া। 1, 2, ওয়াহামাদাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া। কি বলবেন? আলহামদুলিল্লাহ। 2, 3 নাম্বার মাধ্যম হলো ওয়াহাল্লাল্লাহ। 3 নাম্বার মাধ্যম কি? ওয়াহাল্লাল্লাহ। পড়েন লা ইলাহা, পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আরবি বাক্য। এই আরবি বাক্যর আরেকটি বাক্য হলো ওয়াহাল্লাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? ওয়াহাল্লাল্লাহের বাক্য কি? আরবি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তো তারা কারা যারা ইল্লাল্লাহ জিকির করে? বলুন, বলুন তারা কারা যারা ইল্লাল্লাহ বলে জিকির করে? একটি বাক্যের মাধ্যমে পূর্ণাঙ্গ সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না, না হচ্ছে জুমলায় ফেলিয়া, না হচ্ছে জুমলায় ইসমিয়া, কোনোটাই হচ্ছে না। আমার কথা কি বুঝতে পারছেন? বলুন তো তারা কারা যারা বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ? তো আল্লাহর নবী তো অত্র হাদিসে বললেন ওয়াহাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কি পূর্ণ কমপ্লিটলি একটা বাক্য। কথা কি বুঝতে পারলেন? তাহলে আরেকটা মাধ্যম পেলাম, শরীরের যে 360টি জোড়া রয়েছে সেই 360টি জোড়ার সাদাকা আদায়ের মাধ্যম 3 নাম্বার পেলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়লে একটি জোড়ার সাদাকা আদায় হয়ে যাবে বিনা পয়সা।
তিনটি মাধ্যম পেলাম। 4 নাম্বার মাধ্যম হলো ওয়াসাবহানাল্লাহ, পড়েন আমার সাথে সুবহানাল্লাহ। কয়টা হলো দেখছেন? সাদাকা কিসের মাধ্যমে আপনি আদায় করবেন তাও আল্লাহ নবী এইভাবে করে শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো 4 নম্বরে আমরা আদায় করতে পারছি ওয়াসাবহানাল্লাহ, মানে কি সুবহানাল্লাহ পড়া। পড়েন সবাই আমার সাথে সুবহানাল্লাহ। 4। 5 আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে কি আস্তাগফিরুল্লাহ, মানে কি আস্তাগফিরুল্লাহ। পড়েন আমার সাথে আস্তাগফিরুল্লাহ। পূর্ণ সারেন্ডার হয়ে গেলেন কার কাছে? সেই মহান সৃষ্টিকর্তার কাছে। কয়টা মাধ্যম পেলাম? 5টি মাধ্যম পেলাম। এই 5টি মাধ্যমে শরীরের সাদাকা আদায় করা যায়। এবার চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে যখন মানুষকে উদাচ্ছেন, আল্লাহর নবী জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। তিনি বলছেন, ওই যে বুখারীর হাদিস বলছিলাম 2989, মনে আছে? প্রত্যেক আদম সন্তানের জোড়ায় জোড়ায় সাদাকা রয়েছে। ওই হাদিসের দ্বিতীয় বাক্যে বলা হয়েছে কুল্লা ইয়াউমিন তাতলুউ ফীহি শামস, প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, প্রতিদিন পশ্চিম দিগন্তে অস্তমিত যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয় আর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যায়। এটা কি প্রতিদিন হয় নাকি একদিন পর একদিন হয়? আল্লাহর নবী এভাবে বুঝালেন কুল্লা ইয়াউম তাতলুউ ফীহি শামস, প্রতিদিন সূর্য যেভাবে উদিত হয় অস্তমিত যায়, মানব দেহের 360টি জোড়ার বিনিময়ে প্রতিদিনই সাদাকা আছে। সুবহানাল্লাহ। তার মানে আজকে যে আপনি আদায় করলেন, আগামীকাল আদায় করা লাগবে না, বিষয়টি এমন না। প্রতিদিন একজন ব্যক্তির শরীরের কম করে হলো 360টি সাদাকা আছে। মনে থাকবে সবার? প্রতিদিন এটা যেন মনে থাকে। বিনা পয়সার সাদাকা। রোগ হয়, ব্যাধি হয়, অসুস্থ হয়, বিমার হয়, এগুলো হয় কেন জানেন? আমরা আমাদের শরীরের যাকাত প্রদান করছি না। দেখছেন, এই যাকাত তো রয়ে গেছে ইসলামে, আমরা জানি না। আমরা কি জানি না। এই জন্য এইভাবে যদি করি, আমরা আমাদের বডি স্ট্রাকচারের সাদাকাগুলো আদায় করি, তাহলে আমাদের শরীরগুলো আল্লাহ তাআলা ভালো রাখবেন তার ইবাদত এবং দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। ওই হাদিসে আল্লাহর নবী তিনি বলেন ওয়াআসালা হাজারান আন তরিকিন নাস, মনে আছে কয়টি মাধ্যম? 5টি মাধ্যম। শরীরের বডি স্ট্রাকচারের জোড়া সাদাকা আদায় হয়ে গেল। আল্লাহর নবী ওই হাদিসে তিনি বলেন ওয়াআসালা হাজারান আন তরিকিন নাস। আল্লাহু আকবার। হে পৃথিবীবাসী, তোমাদের জেনে রাখা উচিত, মানব যেই রাস্তা দিয়ে চলাচল করে, চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক পাথর সরিয়ে দেওয়াও একটা সাদাকা। বলে তো আল্লাহর নবী কি বললেন? ওয়াজালা হাজারান আন তরিকিন নাস, মানব চলাচলের যে রাস্তা রয়েছে, আর একটু ক্লিয়ার করি, নাস শব্দটি হচ্ছে জাতিবাচক শব্দ। বলেন সবাই, নাস কি? মানুষ এক জিনিস আর নাস আরেক জিনিস। কথা কি বুঝতে পারলেন? যেমন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। আর আল্লাহ তাআলা তিনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে কি? কুল আউযু বিরাব্বিন, বলেন সবাই কুল আউযু বিরাব্বিন নাস। এখানে কি আসছে? নাস। আর ওখানে আসছে কি? হ্যাঁ, ওখানে আসছে কি? ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। ওখানেও নাস এসেছে আর এখানেও কি? নাস এসেছে। তা নাস এটা কি মানুষ? হ্যাঁ, নাস শব্দটি হচ্ছে জাতিবাচক শব্দ। এখানে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। প্রায় স্টেজে দেখি অধিকাংশ আলেমরাও ভুল ব্যাখ্যা করছে। নাস মানে জাতিবাচক শব্দ, তার মানে সমস্ত ধর্মের মানুষকে আল্লাহ নাস দিয়ে ঢুকাই দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন
ইয়া আইয়ুহান নবী, এখানে হরফে নেদা দিয়ে নবীকে ডাকলেন। ইয়া আইয়ুহান নাস, নেদা দিয়ে মানব জাতিকে ডাকলেন। তার মানে কি ইহুদি শুধু, খ্রিস্টান শুধু, মুসলিম শুধু, সমস্ত ধর্মের মানুষকে যখনই আল্লাহ নাস ব্যবহার করবেন তখন মনে করবেন কি সমস্ত ধর্মের উপরে এটা প্রযোজ্য। কথা কি বুঝতে পারলেন? ওয়াজারা হাজরান আন তরিকিন নাস, মানব চলাচলের রাস্তা দিয়ে কষ্টদায়ক পাথর সরিয়ে ফেলা একটা কি সাদাকা। সেটা হিন্দুদের রাস্তা হোক, ইহুদিদের রাস্তা হোক, খ্রিস্টানদের রাস্তা হোক, মুসলিম জাতির রাস্তা হোক, যে কোনো রাস্তা দিয়ে যদি বড় কোনো পাথর থাকে অথবা ছোট কোনো পাথর থাকে, চলার পথে বিঘ্নতা ঘটে চলাচলের, সেখান থেকে এই পাথরের টুকরো সরিয়ে দেওয়া কি সাদাকা। এটি রাসূলুল্লাহ কি আদর্শ। এটি আমল করা যাবে না, বিনা পয়সার আমল, এগুলো সাদাকা। 6 আও শাওকাতান, মানুষ চলাচলের রাস্তা থেকে কাঁটা সরিয়ে ফেলা একটা সাদাকা। কথাকে বুঝতে পারলেন? 8 তিনি বলছেন আও আসমান আন তরিকিন নাস, হাড্ডি রাস্তা থেকে সরিয়ে ফেলা একটা সাদাকা। বড় বড় হাড্ডি ভরে থাকে না, কুকুর বিড়াল শিয়ালে এগুলো যখন খায়, খাবারের অবশিষ্ট যখন রাস্তায় পড়ে থাকে, বয়োজ্যেষ্ঠ মানুষ মুরব্বী মানুষ যখন হেঁটে যায় তখন তাদের পা কেটে যেতে পারে, ছোট বাচ্চার বিপদ সমস্যার সম্মুখীন হতে পারে, বিপদগ্রস্ত হতে পারে, এমন হয় কি হয় না? এই জন্য আল্লাহর নবী তিনি বলছেন আও আসমান আন তরিকিন নাস, মানুষ চলাচলের রাস্তা থেকে তোমরা হাড্ডি সরিয়ে ফেলো, হাড় সরিয়ে ফেলো। আল্লাহ তাআলা যেন এই আমলগুলো করার তৌফিক দান করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। 9 ওয়া আমারা বিমা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। 9 নম্বরে কি সৎ কাজের আদেশ দিবে। সমাজ থেকে একেবারে উঠেই গেছে সৎ কাজের আদেশ, এখন আর সমাজে নাই বললেই চলে, খুব কম। সুদের আলোচনা করা যাবে না মসজিদে, মসজিদে ঘুষের আলোচনা করা যাবে না, সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কথা বলা যাবে না, হত্যাকারীর বিরুদ্ধে কথা বলা যাবে না, অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলা যাবে না, ধর্ষণকারীর বিরুদ্ধে কথা বলা যাবে না, লুণ্ঠনকারীর বিরুদ্ধে কথা বলা যাবে না, অন্যায় অপদস্থ সমাজে করে দাঙ্গা লাগা ফাসাদ সৃষ্টি করে এদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। বললেই সমস্যা, বললেই কি বলে, বললেই সমস্যা। অথচ আল্লাহর নবী তিনি বলছেন ওয়া আমারা বিমা'রুফ, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ মানুষকে দাও। 10 আও নাহা আন মুনকার, অসৎ কাজের বাধা দাও। যে চোর চুরি করে তুমি দেখেছো, তার বিরুদ্ধে উঠে করে লেগো, তাকে বলো চুরি করা যাবে না, ডাকাতকে বলো ডাকাতি করা যাবে না, হত্যাকারীকে বলো হত্যা করা যাবে না, ধর্ষণকারীকে বলো ধর্ষণ করা যাবে না, লুণ্ঠনকারীকে বলো লুণ্ঠন করা যাবে না, পাপিষ্ঠ ব্যক্তিকে বলো পাপ কাজ করা যাবে না, সালাত যারা ছেড়ে দেয় তাদেরকে বলো সালাত ছাড়া যাবে না, যাকাত যারা দেয় না তাদেরকে বলো যাকাত ছাড়া যাবে না, দিতে হবে, দিতে বাধ্য। এগুলিকে বলে সমাজ থেকে আস্তে আস্তে উঠে গেছে সব ঈমান আর আমলের আলোচনা। কিসের আলোচনা? ঈমান আর আমল। যে আলোচনায় কোনো সমস্যা নাই। এই কথা কি বুঝতে পারলেন? ইসলাম তো শুধু ঈমান আর আমল দিয়ে চলে না, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, সেটা বা দিয়ে শুরু হলো আর সিন দিয়ে শেষ হলো। বাস, কি কথা কি বুঝতে পারলেন? বা দিয়ে কি শুরু হলো বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল জিন্নাতি ওয়ান নাস, বা দিয়ে শুরু হলো আর সিন দিয়ে শেষ হলো, মানে কি বাস। গোটা কোরআনটাই মানব জাতির কল্যাণে ব্যবহার করতে হবে। আপনি ইচ্ছা মতো একটা মানবেন আর একটা ছাড়বেন, একটা ধরবেন একটা ছেড়ে দেবেন, এটা হতে পারে না। এটা কোনো মুসলিম মুমিনদের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্য আল্লাহর নবী অত্র হাদিসে তিনি বলেছেন ও আমরা নাহা আন মুনকার, অসৎ কাজে বাধা দাও, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ গড়ে তুলো। অন্যায়ের প্রতিবাদ যেখানে হয় না সেখানে স্বৈরাচারের জন্ম হবেই হবে। যেখানে অন্যায় সেখানেই বাধা দিতে হবে, যেখানে অন্যায় সেখানেই বাধা দিতে হবে। অন্যায়ের প্রতিবাদ আপনি আমি যদি না করি তাহলে স্বৈরাচারের জন্ম হবেই হবে। একজন মুসলিম এজ এ মুসলিম হিসাবে আপনাকে আমাকে এই দায়িত্বগুলো পালন করতেই হবে। সালাত তো আছেই, যাকাত তো আছেই, ঈমান বিল্লাহ এটা তো আছেই,
পাশাপাশি এই আদর্শে আমরা আদর্শিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, চলুন সামনে বাড়াই। আল্লাহর নবী অত্র এই হাদিসের বর্ণনায় শেষ বাক্যে তিনি এভাবে বলছেন, আদাদাতিল কাসিদ্দিন ওয়া সালাসিমিয়াত। হে পৃথিবীবাসী, আমি আবারও বলছি, মানব দেহে 360টি জোড়া রয়েছে। প্রতিদিন সে যেন তার শরীরে 360টি সাদাকা আদায় করে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহর মাধ্যমে আস্তাগফিরুল্লাহ। অত্র হাদিসে আবার আল্লাহর নবী তাকিদ করলেন। শেষ বাক্যে তিনি বলেন, ফাইন্নাহু ইয়ামশি ইয়াওমাইয ওয়া ক্বাদ যাহা নাফসাহু আনিন নার। আল্লাহু আকবার। পৃথিবীবাসীর জেনে রাখা উচিত, আমি মুহাম্মদ এতক্ষণ যে ভাষণ দিলাম, আমি মুহাম্মদ এতক্ষণ জাতির কল্যাণে যে বক্তব্য দিলাম, খুতবা দিলাম, ভাষণ দিলাম, এই ভাষণ যদি কেউ যথাযথভাবে আদায় করে, অর্থাৎ এই আমল যদি কেউ করে, তাদের জেনে রাখা উচিত, ফাইন্নাহু ইয়ামশি, তারা পথ চলবে, ইয়াউমাইয, কিয়ামতের দিন, ওয়াকাদ যাহা নাফসাহু আনিন নার, কিয়ামতের দিন এমন ভাবে ওই আল্লাহর গোলাম চলবে, জাহান্নামের আগুন তার শরীরের 360টি গ্রহণটি বিশিষ্ট বডি স্ট্রাকচার জাহান্নামে নিক্ষেপ করা হবে না, তাকে দূরে রাখা হবে। সুবহানাল্লাহ। তার মানে কোন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দিবেন না। কথা কি বুঝতে পারলেন? আল্লাহর নবী কত সুন্দর ব্যাখ্যা করলেন। তিনি বলছেন, তোমার শরীরে যে 360টি পয়েন্ট রয়েছে, জোড়া রয়েছে, ওই পয়েন্ট জোড়া গ্রহণটি জাহান্নামে স্পর্শ করবে না। ফাইন্নাহু ইয়ামশি ইয়াওমাইন, বুক ফুলিয়ে কিয়ামতের দিন ওই গোলাম হেঁটে যাবে, জাহান্নাম তাকে চিনবে না। সুবহানাল্লাহ। এতক্ষণ যে আপনি বক্তব্য ভাষণ নবী শুনলেন, ওগুলি যদি আমরা আমল করতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের কোনো ভয় নাই, ভীতু সন্তুষ্ট হওয়ার কোনো প্রয়োজন থাকবে না। কিয়ামতে ভীতু সন্তুষ্ট হয়ে থাকবে মানুষ, কি জানি কি হয়, কি জানি রায় হয়ে যায়, না জানি জাহান্নাম হয়, না জানি জান্নাত হয়। এই জন্য আল্লাহর নবী তিনি বলছেন, সেদিন ভীতু সন্তুষ্ট অবস্থায় তোমরা থাকবে না, এই আমল করো, বিনা পয়সার আমল, সাদাকা প্রয়োজন প্রতিদিন। যে হাদিসটি বলেছিলাম বুখারীর বর্ণনায়, চলুন সেখানে চলে যাই আমরা। আল্লাহর নবী তিনি বলছেন, ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। বুখারীর বর্ণনা 2989। ইয়াদিল বাইনাল ইসনাইন সাদাকা, প্রতিদিন দুজন ব্যক্তির ভিতরে আদল করা, ইহসান করা, মিটিয়ে দেওয়া, মিলমিশ করে দেওয়া একটি সাদাকা। সুবহানাল্লাহ। এরকম হয় না? বাপ বেটা কথা কাটাকাটি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম হয় কি হয় না? মা বেটি কথা কাটাকাটি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম হয় কি হয় না? বন্ধু আরেক বন্ধুর সাথে কথা বলছে, কথা কাটাকাটি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, এরকম হয় কি হয় না? শিক্ষক মন্ডলীর সাথে ছাত্রদের সাথে এরকম হয় কি হয় না? মহল্লার মোড়ল বাই মোড়ল লাগে, এলাকা বাই এলাকা, কম বাই কম, গোত্র বাই গোত্র, মহল্লা বাই মহল্লা, এদের ভিতরে ভুল বোঝাবুঝি হয়, বিশাল বড় দ্বন্দ্ব হয় কি হয় না? আল্লাহর নবী অত্র হাদিসে তিনি বলছেন, ইয়াদিল বাইনাল ইসনাইন সাদাকা, দুজন ব্যক্তির ভিতরে তোমরা মীমাংসা করে দাও, মিলিয়ে দাও। এই কাজটি করলে কি হবে? একটা সাদাকা আদায় হয়ে যাবে, বিনা পয়সায় সাদাকা আদায় হয়ে যাবে। তো হবে বা কিভাবে? এখন মোড়লরা তো বসে আছে, দুই পক্ষ যখন ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, তখন দুজনেই তাকে বলে যে আপনাকে কিছু হাদিয়া সম্মানী দেব, আপনি তো আমার পক্ষে কথা বলবেন। কথা কি বুঝতে পারলেন? এই জন্য আল্লাহ নবী বলছেন, সুদ ঘুষ তো চলবেই না, বরং আদল করো, ইহসান করো। দুজন ভুল বোঝাবুঝি হয়েছে, মীমাংসা করে দাও, দুজনের ভিতরে মিলিয়ে দাও। এই দুজন ব্যক্তির সাথে যদি আমি মিলাতে পারি, মীমাংসা করে দিতে পারি, তাহলে কি হবে? একটি সাদাকা আদায় হয়ে যাবে। ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুজন ব্যক্তির ভিতরে ভুল বোঝাবুঝি হলে তাদের ভিতরে মীমাংসা করে দেওয়া একটি সাদাকা। ويعين الرجل على دابته فيحمل عليها أو يرفع عليها متاعة صدقة। কোন ব্যক্তি যখন পথ চলে, চলার সময় ওই ব্যক্তিকে
সওয়ারিতে উঠিয়ে দেওয়াও সাদাকা। বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়স মনে করেন 70-60, চলতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়, এরকম হয় না? রাস্তা দিয়ে যাচ্ছে, লাঠি হাতে নিয়ে টুকটুক করে চলছে, টুকটুকিতে উঠবে অথবা টেকারে উঠবে, আপনার সামনে পড়লো, আপনি তাকে ধরে টুকটুকিতে বসিয়ে দিলেন, টেকারে উঠিয়ে দিলেন, এটা কি হয়ে গেল? একটা সাদাকা হয়ে গেল। পারবেন না? বিনা পয়সার সাদাকা। আও ইয়ারফাউ আলাইহা মাতাআতুন সাদাকা। চলন্ত ব্যক্তি তার যে সামান নিয়ে চললো, সেই সামানটা ধরে তার মালপত্র তুলে দেওয়াও একটা সাদাকা। সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ, তার হাতে দুটো ব্যাগ আছে, আপনি যাচ্ছেন যুবক, আপনার কাজ হলো ব্যাগটা এগিয়ে দেওয়া যতদূর সম্ভব। আপনি যেখানে যাবেন, মুরব্বী সেখানে যাবে, আপনি ব্যাগটা এগিয়ে দেবেন। পারবেন না? চলার সময় আপনার থেকে বয়সে যে ব্যক্তি বড়, তার ব্যাগটা এগিয়ে দেবেন, তার সামানগুলো গাড়িতে তুলে দেবেন, বাসে উঠিয়ে দেবেন। আল্লাহর নবী তিনি বলছেন এই কাজটি করাও একটা সাদাকা, এগুলো করো। এটা হলো আদব, এটা হলো শিষ্টাচার, এটা হলো মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা আদর্শ। এই আদর্শে আমরা আদর্শিত হব, এগুলো আমাদের প্রাথমিকভাবে শিক্ষা আমাদের প্রয়োজন। এরপর আল্লাহর নবী তিনি ওই বক্তব্য, ওই ভাষণে তিনি বলছেন ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। কোন ব্যক্তির সাথে যখন দেখা হবে, তার সাথে হাসি মুখে যেন কথা বলে, হাসি মুখে কথা বলাও সাদাকা। কথা কি বুঝতে পারলেন? হাসি মুখে কথা বলা কি সাদাকা। ভোম মারলেও মুখ থেকে হাসি বের হয় না, এরকম আছে না নাই? কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া লেগেছে, 3 বছর কথা বলেন, এরকম আছে না নাই? শোনা বলেন। বেটি মায়ের সাথে রাগ করেছে, 2 বছর বাপের বাড়িতে থাকে। বেটা বাপের সাথে রাগ করেছে, 10 বছর কথা বলে। বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়েছে, যেই রাস্তা দিয়ে শত্রু বন্ধু চলে, সেই রাস্তা দিয়ে চলে যায়। আছে না নাই? বলেন আছে না নাই? কর্কট ভাষায় কথা বলে, তাকে মানুষ দেখলে সিসি করে, ইতর বলে। কেন বলে? আপনাকে, আপনি হাসি মুখে কথা বলেন না কেন? দেখা হলে সালাম দিবেন, কালাম বিনিময় করবেন, একটু মৃদু হাসি দিবেন। আল্লাহর নবী তিনি বলছেন ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। দেখা হলে তোমার কোন বন্ধু বা তোমার কোন আত্মীয় স্বজন, তোমার কত নিয়ারনেস লোক, তাদের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলবা, একটা সাদাকা দেখা হবে। সুবহানাল্লাহ। পারবেন না? বিনা পয়সার সাদাকা। এটি হলো আমাদের প্রাথমিক শিক্ষা। এই শিক্ষা থেকে আমরা বেরিয়ে আসছি। এই শিক্ষা এখন আর আমাদের সমাজে নাই। এখন আছে কি আগডুম বাগডুম ঘোড়াডুম হাজে, এই হলো লেখাপড়া। এখন তাইরে নাইরে বান্দরে কলা খাইছে উঙ্গুরে, এই হলো এখন লেখাপড়া। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, লম্বা লম্বা শিং। এই কি অর্থ কি বলে? হাট্টিমা টিম টিমের অর্থ কি বলে জানেন না? এই দুটো খাড়া দুটো শিং এর অর্থ কি বলে? কথা বলছে না। কোন অর্থ আছে? এগুলি প্রাথমিক শিক্ষা। 1450 বছর পূর্বে আল্লাহর নবী এগুলো শিক্ষা দিয়ে গেছেন। সমাজ থেকে এখন এগুলো উঠে যাচ্ছে। নম্রতা নেই, ভদ্রতা নেই, আদব নেই, সম্মান নাই, ইজ্জত নেই, কিছু নেই। সমাজ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের অধঃপতন খুব নিকটে। কারণ ইসলাম থেকে আমরা বহিষ্কার হয়ে গেছি। ইসলাম থেকে আমরা পশ্চাতে পড়ে আছি, দূরে পড়ে আছি। সম্মানিত উপস্থিতি, দেখা হলে হাসি মুখে কথা বলবেন। মানুষ যাতে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা না করে, ট্রোল না করে, যেন না বলে যে ওই ব্যক্তির ভাষা কর্কট, ওর সাথে কথা বলা আর একটা কলা গাছের সাথে কথা বলা সমান, এরকম নিয়ে আপনাকে ট্রোল করবে কেন? আপনি বিশেষ কাটার হয়েছেন, তাতে কি হয়েছে? বলেন আপনি চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, চৌকিদার হয়েছেন, তাতে কি হয়েছে? এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালো লেগেছে, আপনাকে সম্মান দিয়েছে, তাতে কি হয়েছে? আপনার সাথে মানুষ কথা বলতে ভয় পাবে কেন? ঠিক জানায় তোমার বিদ্যা বুদ্ধিকে। তুমি এমএলএ, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি মিনিস্টার, তোমার সাথে যাতে কথা বলতে ভাববে কেন? তোমাকে দেখা হলে জড়িয়ে ধরবে, তুমি আগে জড়িয়ে ধরবে। কেন? তোমার ক্ষমতা রয়েছে। তোমার কাছে মানুষ আসতে পারে না, তোমার সাথে কথা বলতে পারে না, মানে তুমি কিসের মুসলিম? তোমার ভিতরে এখনো বিশ্বনবীর আদর্শ ঢুকেনি।
সালাত আদায় করলেই বা কি হবে, যাকাত প্রদান করলেই বা কি হবে, 100,000 কোটি বার তুমি মক্কা মদিনা মুনাওয়ারায় গিয়ে তুমি হজ করলেই বা কি হবে? বলুন তো, মক্কা শরীফ বলবেন না? এক জাতি কথা বলে না, কি বলছি, মক্কা শরীফ বলবে না, কি বলবেন? আবার সেই শরীফ শরীফ মনে ছাড়বে না। এদিকে কোরআন শরীফ, এদিকে মক্কা শরীফ, এদিকে মদিনা শরীফ, এদিকে বুখারী শরীফ, এদিকে মুসলিম শরীফ, এদিকে আবু দাউদ শরীফ, এদিকে তিরমিজি শরীফ, এদিকে নাসাই শরীফ, এদিকে ইবনে মাজাহ শরীফ, সব শরীফ। আবার কোরআন শরীফ। এ কি পাইছেন কোথায়? কোথায় পাইলেন এই শরীফ? কোরআন মাজিদ হয়ে গেছে এখন কোরআন শরীফ। কোরআন মাজিদ, কোরআন কারীম হয়ে গেছে এখন কোরআন শরীফ। মদিনা মুনাওয়ারা হয়ে গেছে এখন মদিনা শরীফ। মক্কাতুল মুকাররমা হয়ে গেছে মক্কা শরীফ। কোথায় পাইলেন আপনি শরীফ? আপনার হুজুর বলছে শরীফ, বলেন বলেন আপনার হুজুর বলছে বুখারী পড়াইতে পড়াইতে, বুখারী আউয়াল পড়াইতে পড়াইতে দাড়ি সাদা হয়ে গেছে, এখনো মক্কা শরীফ। কোনদিন মাথায় ঢোকে নাই যে মক্কা শরীফ হবে না, হবে কি মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা, কোরআন মাজিদ, কোরআন কারীম। বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কথা কি বুঝতে পারলেন? তাহলে কি বলবেন? মদিনা মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, পারবেন না? আর কোরআন শরীফ নাকি বলবেন? কোরআন মাজিদ। আচ্ছা, পাশাপাশি তো কিছু মিসাল দেওয়া লাগে, কথা বলছেন না, যাতে করে আপনারা শিরক থেকে ফিরে আসতে পারেন। আমরা অজান্তে অনেক কিছু করি। আল্লাহর নবী ওই বক্তব্য, ওই ভাষণে তিনি বলছেন, ওয়াকুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাতি সাদাকা। সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর গোলাম যখন তিনি যাচ্ছেন, তার প্রতি কদমে কদমে হচ্ছে সাদাকা। আল্লাহু আকবার। ওয়াকুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাতি সাদাকা। কোন আল্লাহর গোলাম সালাত আদায়ের উদ্দেশ্যে যখন যায়, তার প্রত্যেক কদমে কদমে কি রয়েছে? বলেন সাদাকা। এবার আপনার মসজিদে গেতে মসজিদ বলবেন না, কি বলবেন? এখানে একটা সমস্যা, মসজিদ নয়, কি বলবেন? মসজিদ। বলেন সবাই, কি বলবেন? মসজিদ। তাহলে প্রত্যেক কদমে কদমে যে সাদাকা হবে সেটি 100 হতে পারে, 1000 হতে পারে, 1 লক্ষ হতে পারে। কদমে কদমে কি রয়েছে? সাদাকা। তার মানে কি আল্লাহর নবী পত্র হাদিস দ্বারা উৎফুল্ল করলেন আপনাকে যে সালাতে আসো, হাইয়া আলাস সালাহ, সালাতে আসো, আসলেই কদমে কদমে সাদাকা। কথা কি বুঝতে পারলেন? পত্র হাদিস প্রমাণ করে আপনি আসলেই কি সাদাকা হয়ে যাবে প্রত্যেক কদমে কদমে। আপনি যখন এসেছেন, আপনার এক দ্বীনি ভাইকে ডেকে আসবেন, তিনি আসলে তারও সাদাকা হবে, আপনারও সাদাকা হবে, সব লিপিবদ্ধ করে দেওয়া হবে। অত্র হাদিসের বর্ণনায় শেষ বাক্যে আল্লাহর নবী তিনি বলছেন, ওয়ায়ুমিতুল আযা আত তরিকি সাদাকা, ওয়ায়ুমিতুল আযা আত তরিকি সাদাকা। রাস্তা দিয়ে যখন তুমি চলবে, চলাচলের রাস্তায় যখন কোনো কষ্টদায়ক বস্তু দেখবে, সেই জিনিসটাকে অপসারণ করবে, সরিয়ে দেবে। এই কাজটি করলে কি হবে? সাদাকা হবে। একটি লাঠি পড়ে আছে, একটা ইট পড়ে আছে, একটা পাথর পড়ে আছে, যেটা আপনি দেখেছেন, অন্য কেউ নাও দেখতে পারে, বিপদের সম্মুখীন হতে পারে। এই জন্য আল্লাহ নবী বলছেন, চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও কি সাদাকা। এই আমলগুলো করবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আনফাল 22 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহু আকবার। অত্র সূরা আল-আনফাল 22 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি, পৃথিবীতে যত বিচরণশীল জীব রয়েছে মানব জাতির ভিতরে, পৃথিবীতে বিচরণশীল জীব মানব জাতির ভিতরে শাররা নিকৃষ্ট রয়েছে ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা। কথা কি বুঝতে পারলেন? সূরা আল-আনফাল 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা তিনি বলছেন, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীতে বিচরণশীল জীব যত রয়েছে, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা। আমার কথা কি বুঝতে পারলেন?
পৃথিবীতে বিচরণশীল জীব যারা রয়েছে তাদের ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তারা। আসুম আল বুক আল্লাযীনা লা ইয়াকুলুন, যাদের আকল আছে। এবার বলুন আকল কাদের আছে? গরুর আছে। গরুর কি আকল আছে? ছাগলের আছে, উটের আছে, দুম্বার আছে, ভেড়ার আছে, বিড়ালের আছে, কুকুরের আছে, শিয়ালের আছে। আকল মানে বোঝেন নাই? ভালো মন্দ বোঝার ব্যবস্থা। কুকুর কি বুঝে যে এটা আমার বাড়ি না এটা মালিকের বাড়ি? গরু কি বুঝে যে এটা আমার বাড়ি নাকি এটা অন্যের বাড়ি? বিড়াল কি বুঝে যে এটা আমার বাড়ির দুধ নাকি এটা অন্যের বাড়ির দুধ? এটা বিড়াল বুঝে না। তার মানে কি আকল নাই, বিদ্যা বুদ্ধি নেই, ভালো মন্দ বুঝে না। আপনি মুরগি পালছেন, আপনার বাড়ির মুরগি অন্যের বাড়িতে গিয়ে খাবার খাচ্ছে, কেন? সে বুঝে না যে এটা আমার বাড়ি না ওইটা অন্যের বাড়ি। কথা কি বুঝতে পারছেন? আপনি গরু পালছেন, সে গরু অন্যের বাড়িতে গিয়ে ঘাস খাচ্ছে, অন্যের বাড়ির খেত খাচ্ছে, কেন? সে বোঝে না যে এটা মালিকের না ওইটা অন্যের, এটা বোঝে না। তার মানে তাদের আকল নাই। আল্লাহ বলছেন লা ইয়াকুলুন। তাহলে আকল কাদের আছে? মানব জাতির। বলেন আকল কার আছে? শুধুমাত্র মানব জাতির রয়েছে বিদ্যা বুদ্ধি, মানে ভালো মন্দ বোঝার তৌফিক আল্লাহ তাআলা শুধু মানবকে দান করেছেন এবং ইনসানকে দান করেছেন, জিন এবং ইনসান। তাহলে মানবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ভালো মন্দ বোঝার ব্যবস্থা দিয়েছেন, তৌফিক দিয়েছেন, গবেষণা করার ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ তাআলার অনুগ্রহ করেছেন তাদের প্রতি। আল্লাহ তাআলা তিনি বলছেন সবচেয়ে নিকৃষ্ট মানব তো তারা আমার কাছে, সবচেয়ে নিকৃষ্ট মানব তো তারা আমার কাছে যাদের আকল আছে কিন্তু আকল খাটায়নি। তারা হচ্ছেন সুম্মুন, বধির, মানে কান আছে শোনে না। আল্লাহ বলছেন কি? বলেন নিকৃষ্ট প্রাণী, জন্তু, জানোয়ার তারা আল্লাহ আমি আমার কাছে যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছে কিন্তু সেই জ্ঞান দিয়ে অনুধাবন করে না। কথা কি বুঝতে পারলেন? যে মানবকে আল্লাহ জ্ঞান দান করেছে, সেই জ্ঞান অনুধাবন করে সরাসরি করে না, জ্ঞানকে কাজে খাটিয়ে তাসবিহ আদায় করে না, জ্ঞানকে কাজে লাগিয়ে চুরি থেকে বিরত থাকে না, হত্যা থেকে দূরে থাকে না, খুন, গুম, ধর্ষণ, অন্যায়, রাহাজারি এই সমস্ত পাপ কাজ থেকে দূরে রাখে না নিজেকে। তাদের কান আছে কিন্তু কি কানে শোনে না, মানে ইসলামের বাণী তাদের কানে যায় না। বুকমন, তারা বোবা, মানে মুখ আছে কিন্তু তারা কথা বলতে পারে না। আল্লাহ তাদেরকে বোবা বলেছেন। তার মানে কি? যদিও কান আছে কিন্তু আল্লাহর কাছে ওদের কান নাই। কারা তারা? ওই সমস্ত মানব যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। সেই আকল, বিদ্যা এবং বুদ্ধি দিয়ে তারা ভালো মন্দ তদন্ত করে না, ভালোকে ভালো বলে না, মন্দকে মন্দ বলে না, হালালকে হালাল বলে না, হারামকে হারাম বলে না, ন্যায়কে ন্যায় বলে না, অন্যায়কে অন্যায় বলে না, বৈধকে বৈধ বলে না, অবৈধকে অবৈধ বলে না। হালাল হারাম, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ সব একাকার করে ফেলেছে। সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানব জাতির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তারা যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, বিদ্যা দিয়েছেন কিন্তু তারা তা দিয়ে অনুধাবন করে না, কাজে লাগায় না। আমাদেরকে আল্লাহ বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আমরা আমাদের জ্ঞান, আকল, বিদ্যা বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা ভালো যে কাজগুলো সেগুলো আমরা করব, খারাপ কাজ থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সমস্ত পাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বিরত রাখে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানি হালতে যেন বেঁচে থাকার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুন্দর একটি আয়োজনের যারা ব্যবস্থা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন কবুল করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত আছে, ভারাক্রান্ত আছে, অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে যেন শিফায়ে আজেলা কামিলা দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।